আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মনন একাডেমিতে। আমরা একটি কনসেপ্ট পড়েছি, সেই কনসেপ্টটার নাম ছিল স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন। সো স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন এই কনসেপ্টটা পড়ার রিজনটাই হচ্ছে আমরা যেন সাইক্লিক প্রক্রিয়ায় তাপ, কাজ এবং অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কীরকম হয় সেটা যেন বুঝতে পারি। সো আমাদের যেই প্রোগ্রামটা ছিল সেটার নাম ছিল ওয়ান ম্যাথ ওয়ান কনসেপ্ট প্রোগ্রাম। সো সেই প্রোগ্রামেরই আজকে আমরা পড়বো হচ্ছে সাইক্লিক প্রসেস নিয়ে কথাবার্তা। সো আদর্শ তাপগতিবিদ্যা অধ্যায়ে আপনারা 4টা প্রক্রিয়ার নাম শুনেছেন: সম-আয়তন, সমচাপ, সমষ্ণ আর রুদ্ধতাপীয়। আজকে একটা নতুন প্রক্রিয়া শিখবেন, সেটা হচ্ছে সাইক্লিক প্রক্রিয়া। সো এটাও বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই এটা খুব বেশি ভয় পায়, বাট আপনাদের কাছে আমার মনে হয় এটা সবচাইতে সহজ একটা প্রক্রিয়া হবে, কারণ আমি অলরেডি আপনাদেরকে স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন বুঝিয়েছি। সো আসুন এবার এটাও একটু শিখে ফেলি। ওকে, সো একটা ম্যাথ দিব ভাই, ম্যাথটা আমরা সলভ করবো আর অনেক কিছু বুঝে ফেলবো। সো আজকে যে টাইপের নাম হচ্ছে ভাই সাইক্লিক প্রসেস। সো একটা ম্যাথ দেখি আসেন। এই ম্যাথটা 3টা পার্ট। সো প্রথমে একটা কোয়েশ্চেন সলভ করবো, তারপর বাকিগুলো। কি বলেছে ভাই দেখি দেখুন, এটা একটা গ্রাফ। ওকে, এটা একটা গ্রাফটা হচ্ছে প্রেসার বনাম ভলিউমের একটা গ্রাফ। সো এই গ্রাফটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে এ একটা বিন্দু আর এটা হচ্ছে বি একটা বিন্দু। সো এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আপনি যেতে পারেন আলাদা আলাদা রাস্তা। যেমন একটা রাস্তা হতে পারে এ থেকে সি, সি থেকে বি। আরেকটা রাস্তা হতে পারে এ থেকে ডি, ডি থেকে বি। দুইটা আলাদা আলাদা রাস্তায় এ থেকে আপনি বি বিন্দুতে গেলেন। এরপর আবার বি থেকে এ তে আপনি এইরকম একটা কোনাকুনি রাস্তা ব্যাক করতে পারেন, প্রত্যাবর্তন করতে পারেন। সো এখানে টোটাল 3টা রাস্তা, একটা এ টু সি টু বি, একটা এ টু ডি টু বি, আরেকটা হচ্ছে বি টু এ রাস্তায় প্রত্যাবর্তন করা। এই হচ্ছে ওভারঅল একটা গ্রাফ, প্রেসার বনাম ভলিউমের একটা গ্রাফ। সো এই গ্রাফটা কি কি চেয়েছে, কি কি করা লাগবে আমরা ধীরে ধীরে শিখবো। আসেন আমরা একটু দেখি কি কি দেওয়া আছে, কি কি চেয়েছে। প্রথম দেওয়া আছে এসিবি পথে, অর্থাৎ এই যে এই পথটাতে এসিবি পথে কোনো সিস্টেমকে, অর্থাৎ কোনো গ্যাসকে, ধরেন কোনো গ্যাসের সিলিন্ডারকে এ থেকে বি অবস্থানে নেওয়া হলে তা 200 জুল তাপ শোষণ করে। 200 জুল তাপ শোষণ করে মানে কি ভাই বলেন তো? ডিকিউর মান হচ্ছে 200, তার মানে ডিকিউর মান হচ্ছে +200, কারণ তাপ শোষণ করেছে। এবং সিস্টেম 100 জুল তাপ কাজ সম্পাদন করে। 100 জুল কাজ সম্পাদন মানে কি বলেন? ডিডব্লিউর মানটা +100 জুল, কারণ কাজ সম্পাদন করেছে, গ্যাস কাজ সম্পাদন করেছে। আচ্ছা, এই দুইটা জিনিস দেওয়া আছে। সো আসলে এই দুইটা জিনিসকে আমরা একটু ডিকোড করি, তারপর বাদ বাকি অংশটা পড়বো। সো এই দুইটা জিনিসকে যদি আমরা ডিকোড করি ভাই, এই যে কি ডিকোড করবো ভাই, দেখুন আমাদেরকে দেওয়া আছে এসিবি পথে, ভালো মতো বুঝবেন, এসিবি পথে, এসিবি, এই যে এ টু সি টু বি, এই এসিবি পথে আমাদের তাপ দেওয়া আছে কতটুকু ভাই? ডিকিউর মান হচ্ছে কত? +200। আর ডিডব্লিউর মান কত ভাই? +100। এখন আমরা তো জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভাই ক্লসিয়াসের বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী ডিকিউ সমান হচ্ছে ভাই ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমাকে বলেন এই জায়গা থেকে ডিইউর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারি না ভাই? সেটা কি হবে? ডিকিউ মাইনাস ডিডব্লিউ। সো কত? 200 মাইনাস 100, 200 মাইনাস 100, তার মানে কত হবে ভাই? ডিইউর মানটা চলে আসবে 100 জুল। খুবই সোজা। সো আমরা উদ্দীপকটা এখনো কিন্তু প্রশ্ন দেখি নাই, উদ্দীপক থেকেই কাজ কারবার করছি। সো এই যে এসিবি যেই পথটা আছে ভাই, এই যে এ থেকে বি পথ, এই যে এ টু সি টু বি, এই পথটাতে কতটুকু কি হয় না হয় এই জিনিসটা আমরা একটু বের করার চেষ্টা করছি। ঠিক আছে, এখানে কিছু অ্যানালাইসিস আছে। প্রথম যে অ্যানালাইসিসটা একটু দেখাই আপনাদেরকে। প্রথম যে অ্যানালাইসিসটা, আমাকে বলেন ভাই এই জিনিসটা কি? ডিইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। সো ডিইউ সমান আমরা বলতে পারি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন মানে কি? ফাইনাল অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি। বলা যায় না ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। এখন দেখেন তো ভাই, ফাইনাল পয়েন্ট কোনটা ভাই? বি। আর আদি পয়েন্ট কোনটা ভাই? এ। তাহলে আমরা ইউ ফাইনাল ইউ ইনিশিয়ালের জায়গায় আমরা লিখতে পারি না ভাই ইউ বি মাইনাস ইউ এ? বলা যায়, আমার মনে হয় কেউ অস্বীকার করবেন না। সেখান থেকে আমরা কি বলতে পারি ভাই? ডিইউ মানে হচ্ছে ইউ বি মাইনাস ইউ এ, এইটা মানে হচ্ছে ডিইউ, আর এই মানটা কত ভাই বলেন? 100 জুল। দ্যাটস ইট। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন, এখানে না বোঝার কিছু ছিল না। এইটুকু গেল। আবার নতুন একটা জিনিস শিখব, আবার আরেকটা জিনিস শিখে আসে। এইটুকু জায়গার মধ্যে আরো একটা জিনিস শিখব। সেই জিনিসটা হচ্ছে এই ডিডব্লিউর দিকে থাকান ভাই। ডিডব্লিউ কোন পথে কৃত কাজ ভাই?
এসিবি পথে, এই যে এ বি সি পথে, এটা এ বি সি না হয় এসিবি পথ হওয়া উচিত ছিল, এসিবি পথে হওয়া উচিত ছিল, ঠিক আছে, সমস্যা নেই, আমি ঠিক করে দিলাম। এসিবি পথে, যেখানে আমি ঠিকঠাক লিখেছি এসিবি পথে। সো দেখুন, এসিবি পথে কোনো সিস্টেমকে এ থেকে বি অবস্থানে নেওয়া হলে তার 200 জুল তাপ শোষণ করে। সো এই যে এ পথ, এ বিন্দু, এই যে সি বিন্দু থেকে বি বিন্দুতে গেল। তাহলে দেখুন ভাই, এখানে টোটাল দুইটা প্রক্রিয়া হয়। একটা হচ্ছে এ থেকে বি, এ থেকে বি এইটুকু যেতে, এটা কোন প্রক্রিয়া ভাই বলুন তো? এই যে ভলিউম কনস্ট্যান্ট আছে, প্রেসার বেড়েছে, তার মানে এ টু সি এটা একটা সময়ায়তন প্রক্রিয়া বলাই যায়। আবার দেখুন সি টু বি এই প্রক্রিয়াটা, সি টু বি এই প্রক্রিয়াটা কি? আয়তন বেড়েছে কিন্তু চাপ কনস্ট্যান্ট আছে, এই যে চাপ কনস্ট্যান্ট, তার মানে এইটুকু একটা সমচাপীয় প্রক্রিয়া। সো এখানে গ্যাস কাজ করবে দুইভাবে। দেখুন ডিডাব্লিউ অফ এ সি বি সমান আমরা বলতে পারি ডিডাব্লিউ অফ এ টু সি প্লাস ডিডাব্লিউ অফ সি টু বি, মানে এ টু সি যেতে কৃত কাজ প্লাস সি টু বি যেতে কৃত কাজ। বোঝা যায়? আচ্ছা, এখন আমাকে বলেন এ টু সি, এটা এ এটা সি, এই পথে তো ভাই কাজ হয়, এখানে তো আয়তনটা ভাই কনস্ট্যান্ট, তাহলে এই পথে কৃতকাজের মানটা হচ্ছে, যেহেতু এটা সময়ায়তন প্রক্রিয়া, এই পথে কৃতকাজের মান হচ্ছে 0। তাহলে অ্যাকচুয়ালি আপনাকে দেওয়া আছে ডিডাব্লিউ অফ এ সি বি, কিন্তু আপনি এখান থেকে অ্যাকচুয়ালি ধারণা পেয়ে গেলেন ডিডাব্লিউ অফ সি বিরও, এবং সেই পুরো মানটা কত ভাই? ডিডাব্লিউ মান কত? 100। তার মানে সিবি পথেই পুরো কাজটা করতে লেগেছে গ্যাসের। এইটুকু গ্যাসের চাপ বৃদ্ধি করতে গ্যাসকে কোনো কাজ করা লাগেনি, গ্যাসকে কাজ করা লেগেছে সি টু বি পয়েন্টে যেতে। এতটুকু আশা করি আপনারা বুঝেছেন। তো আমরা উদ্দীপকটা নিয়ে অনেক কথাবার্তা বললাম, এবার আসলে আমরা এই যে প্রথম ম্যাথটার দিকে একটু দেখার চেষ্টা করি। প্রথম ম্যাথটা বলেছে কি ভাই? এ ডিবি পথে, এ ডিবি পথে, অর্থাৎ এই যে এ থেকে ডি হয়ে দেন আপনি বি বিন্দুতে গেলেন। এ ডিবি পথে যদি কাজ সম্পাদনের পরিমাণ 60 জুল হয়, অর্থাৎ ডিডাব্লিউ অফ এ ডিবি যদি হয় 60 জুল, তাহলে এ পথে কি পরিমাণ তাপ শোষিত হবে, এই পথটাতে কি পরিমাণ তাপ শোষিত হবে। আসেন ভাই আমরা সলভ করার ট্রাই করি। অনেক কিছুতে আমরা জানি, অনেক কিছু আমরা জানি, যেমন একটা জিনিস আমরা কি জানি ভাই, দেখুন খুব ভালো মতো বুঝবেন, একটা জিনিস আমরা খুব ভালো মতো বুঝবেন, এই যে এডিবি নিয়ে একটু অ্যানালাইসিস করি। দেখুন ভাই, এ থেকে আপনি গেলেন ডি বিন্দুতে, এ থেকে ডি, এই প্রক্রিয়াটা কি? চাপ কনস্ট্যান্ট রেখে আয়তন বাড়িয়েছে, তার মানে এটা সম আয়তন সমচাপীয় প্রক্রিয়া। আবার ডি থেকে বি পথে কি বলেন তো ভাই, কোনো কাজ হয়েছে? হয়নি। সো ডি থেকে বি পথে কোনো কাজ হয়নি। যাই হোক, এটা আমরা বুঝলাম। সো সম্পূর্ণ কাজটাই হয়েছে এ থেকে ডি যেতে, ডি থেকে বি যেতে কোনো কাজ হয়নি। যাই হোক, এটুকু বুঝলাম। এখন দেখেন, আপনাকে বের করতে বলেছে এই পথে কি পরিমাণ তাপ শোষিত হবে। সো এডিবি পথে আমরা যদি ডিকিউ সমান লিখতে চাই, তাহলে আমরা জানি ডিইউ প্লাস ডিডাব্লিউ এডিবি পথে। এখন ডিডাব্লিউর মান জানি, আমরা যদি কোনো কারণে ডিইউর ভ্যালু জানি, এটা বসিয়ে দিলেই আমরা এই পথে কি পরিমাণ তাপ শোষিত বা বর্জিত হবে সেটা বের করতে পারবো। কিভাবে করা যায় ভাই? আমরা কি মাত্র শিখি নাই ভাই? দেখুন, আপনি এ থেকে সি পথে বি পথে যান, অথবা এ থেকে ডি বি হয় ডি পথে, মানে এ ডি বি পথে যান, এ সি বি পথে যান অথবা এ ডি বি পথে যান, যেই পথেই যান, ইনিশিয়াল পয়েন্ট কে এ, ফাইনাল পয়েন্ট কে বি। তাহলে দেখেন, অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন আছে ভাই, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা আমরা কি পেয়েছি ভাই? ইউ বি মাইনাস ইউ এ, এই মানটা কত ভাই? 100 জুল, একটু আগেই পেলাম। সো ওই 100 জুল মানটা এখানে অ্যাপ্লিকেবল না, কারণ ফাইনাল পয়েন্ট হচ্ছে বি, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ। তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এই প্রক্রিয়াও যত, এই প্রক্রিয়াতেও তত। সো ডিউর মানটা আমরা একটু আগে যেটা বের করেছিলাম, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, সেই মানটা এখানে বসিয়ে দিতে পারবো। সো খুবই সহজ। আমরা ইজিলি ডিডাব্লিউর মান আমরা কত জানি ভাই? 60। ডিউর মান কত জানি ভাই? 100। সো 100 প্লাস 60, তার মানে হবে কত? 160 জুল। দ্যাটস ইট। সো এডিবি পথে কাজ সম্পাদনের পরিমাণ যদি 60 জুল হয়, তাহলে এই পথে কি পরিমাণ তাপ শোষিত হবে সেই মানটা হচ্ছে ভাই 160 জুল। আশা করি বুঝেছেন। পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাব। সো কোয়েশ্চেনে একটু প্রিন্টিং মিস্টেক থাকে, সেই জিনিসটা আমাকে একটু সতর্কতার সাথে দেখা লাগে। পরবর্তী কোয়েশ্চেন পড়ি, বোঝার চেষ্টা করি। বলেছে ভাই, বক্রপথে বি থেকে এ তে অবস্থানে প্রত্যাবর্তন করলে সিস্টেমের উপর 50 জুল কাজ সম্পাদিত হয়, সিস্টেম কতটুকু তাপ শোষণ বা বর্জন হবে। অর্থাৎ এই পথে, কোন পথে ভাই? বি টু এ পথে, বি টু এ পথে, এই যে বি থেকে আপনি আসবেন হচ্ছে এই পথে, এই বি টু এ পথে কাজ সম্পাদনের পরিমাণ ভালো মতো বুঝবেন। কাজ সম্পাদনের পরিমাণ ডিডাব্লিউর মানটা হবে কত? 50 নাকি -50? 50 নাকি -50? উত্তর হচ্ছে গ্যাসের উপর কাজ করা হয়, সো এটা মান হবে -50। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আপনার গ্যাসের উপর কাজ করা হয় 50 জুল। দ্যাটস ইট, গেল। এখন বলেছে কতটুকু তাপ শোষিত বা বর্জিত হবে।
সো এই বি থেকে এ পথে কতটুকু তাপ শোষিত বা বর্জিত হবে, এটা ডিকিউ সমান আমরা জানি ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো এই পার্টিকুলার পথে আমরা ডিডাব্লিউর মান জানি, যদি কোনো কারণে ডিইউর মান জানি তাহলে আমরা বের করে ফেলতে পারবো। এখন এই পার্টিকুলার পথে ফাইনাল পয়েন্ট কে ভাই এ, ইনিশিয়াল পয়েন্ট কি বি, কারণ বি থেকে এতে আসলো। সো এই পার্টিকুলার পয়েন্টে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ ডিইউ বলতে কি বুঝাবে, ডিইউ বলতে বোঝাবে হচ্ছে ইউএ মাইনাস ইউবি, তাই না, এটাই তো বোঝাবে। এখন দেখুন ভাই, ইউবি মাইনাস ইউএ যদি 100 জুল হয় তাহলে ইউএ মাইনাস ইউবি কত হবে, খুব সিম্পল, মাইনাস 100 জুল হবে। বুঝা গেল? কারণ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন জাস্ট আদি পয়েন্ট আর শেষ পয়েন্টের উপর ডিপেন্ড করে, কোন প্রক্রিয়ায় বা কোন রাস্তায় যাচ্ছে এটার উপর ডিপেন্ড করে। সো ডিউর মানও দেওয়া ছিল 100 জুল, মাইনাস 100 জুল। সো আমরা যদি এই মানগুলো এখানে বসিয়ে দিই, ডিউর মান হচ্ছে মাইনাস 100 প্লাস ডিডাব্লিউর মান হচ্ছে মাইনাস 50, সো আলটিমেটলি মান চলে আসবে মাইনাস 150 জুল, ডিকিউর মান চলে আসবে মাইনাস 150 জুল। দ্যাটস ইট। সো এই পথটাতে, এই পার্টিকুলার পথে গ্যাস কতটুকু তাপ শোষণ বা বর্জন করবে? সো তাপ শোষণ নাকি বর্জন? উত্তর হচ্ছে বর্জন, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। কতটুকু তাপ বর্জন করবে? 150 জুল। বুঝলাম। পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাই। লাস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে, যদি ইউ এ সমান 0 জুল হয় এবং ইউ অফ ডি, অর্থাৎ এই ফাইনাল এই পয়েন্টের যে অভ্যন্তরীণ শক্তি সেটা যদি 40 জুল হয়, তাহলে এ ডি ও বিডি পথে তাপ শোষণের পরিমাণ কত? খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই সুন্দর কোয়েশ্চেন। আসেন আমরা ধীরে ধীরে করি। সর্বপ্রথম আমরা এডি পথটাতেই দেখি, এডি পথটাতে একটু দেখার চেষ্টা করি। এ টু ডি মানে হচ্ছে ভাই এই যে এতটুকু জায়গা, এতটুকু জায়গা, এতটুকু জায়গা। এখন দেখেন এই পথে আমরা কতটুকু তাপ শোষণ বা বর্জন করব, সেটা সূত্র কি ভাই? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো এই এ থেকে ডি পথের জন্য আমাদের ডিইউ জানা লাগবে, ডিডাব্লিউ জানা লাগবে। ডিইউ ডিডাব্লিউ, ডিইউর মান কিভাবে বের করি ভাই? দেখেন কিভাবে বের করা যায়, বুঝার চেষ্টা করি। দেখুন ভাই, ডিইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সো এই পার্টিকুলার কেসে ডিইউ সমান কি হবে? ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। ফাইনাল কে ভাই ডি, ইনিশিয়াল কে ভাই এ, তাহলে এটা কি হবে? ইউ ডি মাইনাস ইউ এ। ইউডির ভ্যালু কত? 40, ইউ এর ভ্যালু কত? 0। তার মানে ডিইউর ভ্যালুটা কত ভাই? 40 মাইনাস 0, তার মানে 40 জুল। মানে ডিরেক্টলি না দেওয়া থাকলে ইনডিরেক্টলি হিন্টস দেওয়া আছে। সো ডিইউর ভ্যালু জানি। আবার দেখেন এই এ টু ডি পথে কৃতকাজ কতটুকু, এটা আমরা কিভাবে বের করতে পারি ভাই? আমাদেরকে দ্বিতীয় উদ্দীপকে বলা ছিল না? দ্বিতীয় উদ্দীপকে কিন্তু বলা ছিল। কি বলা ছিল ভাই? এডিবি পথে না, দ্বিতীয় উদ্দীপক, প্রথম উদ্দীপকটাতেই বলা ছিল। দেখেন প্রথম কোয়েশ্চেনটাতেই বলা ছিল এডিবি পথে কাজ সম্পাদনের পরিমাণ হচ্ছে 60 জুল। এডিবি। এখন দেখেন এই এডিবি কে যদি আমি একটু ভেঙে লিখতে চাই, এডিবি কে যদি আমি ভেঙে লিখতে চাই, তাহলে ডিডাব্লিউ অফ এডিবি সমান কি আমরা লিখতে পারি না ভাই? ডিডাব্লিউ অফ এডি প্লাস ডিডাব্লিউ অফ ডিবি বলা যায়, এ টু ডি, ডি টু বি। এখন এডিটা কি ভাই? এডি হচ্ছে সমআয়তন, ডি সমচাপ, ডিবি কি? সমআয়তন। সো ডিবি পথে কোনো কাজ হবে না, সো ডিবির ভ্যালুটা হবে 0। সো সমস্ত কাজ কোথায় কৃত কাজ হয়েছে ভাই? এডি পথে। তাহলে ডিডাব্লিউর মান যেটা এডিবি পথে, সেটাই এডি পথে কৃত কাজ, এবং সে মানটা কত? 60 জুল। সো এই মানটা হচ্ছে ভাই 60 জুল। সো দেখেন 3 নাম্বার কোয়েশ্চেনের ডাটা 1 নং কোয়েশ্চেনে দেওয়া ছিল। ম্যাথটা কিন্তু জোস একটা ম্যাথ। সো আসুন ওটা এখানে বসিয়ে দিই। কোথায় কোথায় গেল? এই যে এই জায়গাটা। সো ডাটাটা কি দেওয়া ছিল ভাই? এই যে ডিডাব্লিউ অফ এডিবি, এবং এটাই আমরা জানি ডিডাব্লিউ অফ এডি, এবং এই মানটা কত দেওয়া ছিল ভাই? 60 জুল দেওয়া ছিল। সো কাজ শেষ। এই যে দেখেন ডিইউর মান 40, ডিডাব্লিউ মান 60। তাহলে মান বসিয়ে দেন, 40 প্লাস 60 মান কত হবে বলুন? 100 জুল। সো এ ডি পথে, এ টু ডি পথে কতটুকু তাপ শোষিত বা বর্জিত হয়? সেটা হচ্ছে 100 জুল। বোঝা গেল। এবার আসেন ডি টু বি পথে কতটুকু তাপ শোষিত বা বর্জিত হয় সেটা বের করি। এখানে লিখেছে ডিবি, এটা হবে বিডি, লিখেছে এটা হবে ডিবি, প্রিন্টিং মিস্টেক। ওকে, সো এই ডিবি পথে কতটুকু কাজ হয় আসেন আমরা এটা একটু দেখার চেষ্টা করি। কিভাবে করতে পারি ভাই? দেখুন দেখুন কতটুকু তাপ শোষিত বা বর্জিত হয়, এটাতে একটাই সূত্র ভাই, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো আমরা যদি কোনো কারণে ডিইউর ভ্যালু জানি, ডিডাব্লিউ ভ্যালু জানি, তাহলে আমরা ডিকিউর ভ্যালু বের করতে পারবো।
আর আমরা মাত্র শিখলাম ডি থেকে বি, এই যে ডি থেকে বি এই প্রক্রিয়াতে আয়তন কনস্ট্যান্ট, শুধু চাপ বেড়েছে। তাহলে আমাকে বলেন ভাই এখানে ডিডব্লিউর ভ্যালু কত? মাত্র শিখে আসলাম 0, শেষ। জাস্ট ডিইউর ভ্যালু জানা লাগবে। আর দেখেন ভাই আমরা প্রথম যে প্রক্রিয়াটা ছিল সেখানে আমরা দেখেছিলাম ইউবি মাইনাস ইউএ এই মানটা হচ্ছে 100 জুল, তাই না? এই মানটা 100 জুল প্রথম। এখন এইখানে এই পার্টিকুলার কেসে বলা আছে ইউ এর মান হচ্ছে 0, তাহলে ইউবি মাইনাস ইউ এ সমান 100। তো শুধু ইউবির ভ্যালুটা কত? ফাইনাল পয়েন্টে পোটেনশিয়াল অভ্যন্তরীণ শক্তি কত? 100 জুল বলা যায়। আবার দেখেন ইউডির ভ্যালু কত দেওয়া আছে? 40 জুল। তাহলে আমরা এখন যেটা গেলাম ডি থেকে বিতে গেলাম, ডি থেকে বি। তাহলে ডি থেকে বিতে যেতে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? ডিইউ ভ্যালু কত? ইউবি মাইনাস ইউডি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো ফাইনালের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 100, ইনিশিয়াল অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইনিশিয়াল অভ্যন্তরীণ শক্তি হচ্ছে এই যে 40। সো যোগ বিয়োগ করলে চলে আসে 60 জুল। সো এইটুকু প্রক্রিয়ার জন্য অভ্যন্তরীণ শক্তি আবার পরিবর্তন হয় 60 জুল। দ্যাটস ইট, কাজ শেষ। এই ভ্যালুটা হচ্ছে 0 ভাই, আর এই ভ্যালুটা হচ্ছে 60। সো ডিকিউ সমান ডিইউ, এবং সেই মানটা হয়ে যাবে কত? সেই মানটা হয়ে যাবে হচ্ছে 60। দ্যাটস ইট। সো অনেক সুন্দর একটা ম্যাথ ছিল এটা ভাই। এই একটা ম্যাথই আমার বাছাই করার রিজন হচ্ছে একটা ম্যাথ থেকে অনেকগুলো সুন্দর সুন্দর কনসেপ্ট আপনাদের শিখে ফেলানো যায়। সো এরপর আপনারা দেখবেন এখান থেকে আইআইটিতে কিছু কোয়েশ্চেন এসেছে, আমি যদি সুযোগ পাই আইআইটির কোয়েশ্চেন নিয়েও একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আদারওয়াইজ আমরা তাপগতিবিদ্যার অন্যান্য ম্যাথগুলো সলভ করবো, একটা ম্যাথ একটা কনসেপ্ট। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।